নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিশাল মিছিল কালাইনে। একশো 88 জনকে সিএএ এর আওতায় নাগরিকত্ব শংসাপত্র দিলেন অমিত শাহ। আরজিকর কাণ্ডের অপরাধীদের ফাঁসি চাইল আকসা। স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে করিমগঞ্জে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কালাইনের একাধিক সংস্থার যৌথ উদ্যোগে আজ এক বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। প্রায় 3000 পুরুষ মহিলা এই মিছিল স্থানীয় কলেজ রোড কালীবাড়ি থেকে শুরু হয়ে কালাইন বাজার তেমাথায় শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন ভিএইচপির গুয়াহাটির ক্ষেত্র প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, বিজেপি বিশিষ্ট নেতা বিপ্লব কান্তি পাল, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, ভূপেন্দ্র বৈষ্ণব, কালাইন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত মায়াপুর চন্দ্রোদয় দাস সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি ওঠে এই মিছিল থেকে। দরকার হলে যারা আমাদের উপর অত্যাচার নামিয়ে আনছে, যারা আমার মা বোনের উপর অত্যাচার করছে, আইনের হাত অনেক দূরে, আইন পরে দেখা যাবে, কিন্তু আমার জীবন রক্ষা করার জন্য হিন্দু মা বোনকে আইন আদালত পরে হবে। যে বিভৎসতা তারা বাংলাদেশে হিন্দুদের উপর দেখিয়েছে, একবার কল্পনা করুন, একটা পরিবারে ছোট ছোট শিশু, তাদেরকে মেরে ফাঁসি কাস্টে ঝুলানো হচ্ছে, স্বামীর সামনে একজনের উপরে 10 জন একসাথে বলাৎকার করছে, গলা টিপে মেরে তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। দৃশ্য দেখে মা বাবা চিৎকার করে যাচ্ছে আর টেনে হিসছে আমার মাকে দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশ। অথচ আমার এই ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রয়েছে। মোল্লা মৌলবীরা চিৎকার করে সব সময়, অযোধ্যায় রাম মন্দির হলে তারা মিছিল মিটিং করে, অথচ ভারতবর্ষের বাংলাদেশের যে হিন্দু সমাজের উপর এত বড় অত্যাচার নেমে এলো, একজন মোল্লা মৌলবী একটা শব্দ ব্যবহার করলো না। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রে কিছুদিন থেকে যেভাবে ছাত্র আন্দোলনের নামে, স্বাধীনতা আন্দোলনের নামে যে ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেক ভারতবাসী, আমরা যারা সনাতনী ধর্মের লোকেরা রয়েছি, আমরা যারা হিন্দুরা রয়েছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা মিডিয়ার মাধ্যমে তারা আমরা প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কিভাবে লুটপাট করেছেন, এবং সেই আন্দোলনের নামে আমাদের সেখানকার যারা হিন্দু সনাতন ধর্মের লোকেরা রয়েছে, তাদের মঠ মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই মঠ মন্দির ভাঙচুর করা হয়েছে, সেখানে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, নির্যাতন করা হয়েছে। যেটা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই প্রত্যক্ষ করেছি কিভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। বন্ধুগণ, সেটা আমরা ভুলে যাইনি যে ভারত যখনই বাংলাদেশে কোনো আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের নামে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তাই আসল কথা হলো সেই হিন্দুদের উপর অত্যাচার করা, সেখানকার কিভাবে আমাদের মা বোনকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, সেটা আমরা ভুলে যাইনি। এই আন্দোলনে, ছাত্র আন্দোলনের নামে আমরা দেখেছি যে সমাজের মায়েরা বুরকা পরিধান করেন, সেই সমাজের ছাত্ররা আজকের মায়েদের কাপড় নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, সেটা কিসের আন্দোলন? সেটা কিসের ছাত্র আন্দোলন? না, সেটা হিন্দুদের উপরে অত্যাচারের আন্দোলন। বন্ধুগণ, আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা সনাতনীরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের ধৈর্য ধরার এখন আর সময় নেই। আপনারা মনে রাখতে রাখবেন, সেই জিহাদিরা, সেই ছাত্র আন্দোলনের নামে যারা জিহাদিরা রয়েছেন,
তাদের আদর্শ হলো বাংলাদেশ থেকে এখানে হিন্দুদেরকে বিতাড়িত করা। আমরা আজকে যারা মহাবিশ্বের পা মেলাবো, আমরা অংশগ্রহণ করবো। আমরা প্রায় প্রত্যেকেই, আমি না হলে আমার বাবা না আমার ঠাকুরদা, আমরা সবাই ধর্ম নির্যাতিত হয়ে আমরা এই দেশে এসেছি। আমরা যারা রয়েছে পূর্বপুরুষরা, সেখানে আমরা ভুলে যাইনি আমাদেরকে কিভাবে অত্যাচার করেছেন সেই সমাজের লোকেরা। আর আজকেও আমাদের যারা ভাই বোনরা রয়েছেন, আমাদের সমাজের যারা রয়েছেন, তাদের উপর সেই আন্দোলন অত্যাচার চলছে। বন্ধুগণ, আমাদের প্রতিবাদী শুধু মিছিল করলে চলবে না, আমরা তা রুখে দাঁড়াতে হবে। সিএ এর আওতায় 188 জনকে নাগরিকত্ব দেওয়া হলো। আজ সুবিধা প্রাপকদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে ইতিমধ্যে একজন নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। 2014 সালের ভেতরে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলমানদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে এই আইনে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শিলচরেও চলছে একের পর এক প্রতিবাদ। এবার এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে সরব হলো আকসা। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়া হোক। দেশের প্রত্যেকটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তিনি দাবি জানান। তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৃতরাষ্ট্রের ভূমিকা নিচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক শাহিদুল রহমান, জয়শ্রী নাথ, নীলকমল দাস সহ অন্যান্যরা। গত 9 আগস্ট কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যে খুনের ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা খুলসা করতে চাই। প্রথমে বলতে চাই, ডক্টর মৌমিতা দেবনাথকে নির্মম হত্যাকাণ্ড ও করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে, যারা দায়ী। একই সঙ্গে আমরা এই জোরালো দাবি করছি, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করতে হবে। সেটা কেন্দ্রীয় সরকারকে এবং চিকিৎসা একটি অন্যরকম পেশা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উচিত সারা দেশের জন্য একটি কঠোর আইন তৈরি করা উচিত এবং প্রত্যেক রাজ্য সেই আইন মানতে বাধ্য। প্রথমে বলতে চাই যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ পুরো নাম হচ্ছে রাধা গোবিন্দ কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের কাছে অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, অধ্যক্ষের এই কলেজের প্রিন্সিপাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট অভিযোগ জানিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে, যে উনার বিরুদ্ধে অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি। সর্ষের মধ্যেই ভূত। শিলচরের প্রেমতলার তানিস্ক জুয়েলার্সের প্রায় 1.5 কোটি টাকার অলংকার হাতিয়ে উধাও এই শোরুমেরই ম্যানেজার মান্না পাল। পলাতক মান্নার বাড়ি মাছিমপুরে। এই শোরুমের শুরু থেকেই মান্না ম্যানেজার পদে কাজ করছিলেন। 1.5 কোটি টাকার অলংকার হাতিয়ে নিয়ে মান্না বহির্রাজ্যে আত্মগোপন করার সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে করিমগঞ্জে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। আজ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যুব কংগ্রেস কর্মকর্তারা প্রতিবাদে উত্তাল করে তুলেন এলাকা। বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতুল পুরাতে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী রাইজ, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, যুব কংগ্রেস সাধারণ সম্পাদক কমরুল ইসলাম, সেবা দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী, রাজ্য এনএসইউআইয়ের সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, রাজন চৌধুরী, ভিকি কুড়ি সহ জেলা কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। কংগ্রেসের উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটা আমি নিজে স্মার্ট মিটারের একজন ভুক্তভোগী। আগে আমি 2000 টাকা বিল দিতাম, এখন 8 থেকে 10,000 টাকা দিতে লাগে। দেখুন, যারা গরিব মানুষ এমন আছে লাইটের বিল, তারা পরিবার চালাইতো, লাইটের বিল দিতে লাগে, লাইট ছাড়া চলতে লাগবে আগামী দিনে।
তো এই কারণে আজকে যুব কংগ্রেসের সমস্ত কর্মীরা, কংগ্রেসের সমস্ত কর্মীরা একটা প্রতিবাদে নামছে এবং সমগ্র আসাম জুড়ে এটা প্রতিবাদ দিব। বিশেষ করে আজকে আমরা এটা প্রতীকী একটা প্রতিবাদ করলাম। আগামী দিনে যদি আজকের দিনে যদি আমাদের এই আন্দোলনের দাবি না মানা হয়, যে আমরা বৃহত্তর আন্দোলন নেব। আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যিক স্টেট প্রেসিডেন্ট জুবের নামের নেতৃত্বে এবং এখানে আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্টের সব বাইরের নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলনে পথে নামছি। এবং আজকের দিনে আমরা আমার স্টেটের যারা আছে, পজিশনের যারা আছে, তারা সব আছে, আমরা চাই অতি সত্তর যে বিদ্যুতের স্মার্ট মিটার পরিবর্তন করিয়া আগের সিস্টেমে নেওয়া হোক, নাহলে বৃহত্তর আন্দোলনটা করে তুলব। আমাদের করিমগঞ্জ তথা সমস্ত আসামে বর্তমানে এপিডিসিএল সরকারের একটা ডিপার্টমেন্ট, কারেন্টের বিদ্যুৎ বিল বর্তমানে মাথার উপর দিয়ে চড়ছে। আমাদের সবার জানা আছে যে বিগত দিনে যে বিদ্যুৎ বিল ছিল তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের আসাম সরকারকে জানিয়ে দিতে চাই যে বর্তমান যে এপিডিসিএল মিনিস্টার রয়েছেন নন্দিতা গার্লুসা, ওনার পদত্যাগ চাই। ওই সরকার গরিবের সাথে অন্যায় করছে। আপনারা দেখতে পেয়েছেন 1200 টাকা অরুণোদয় দিয়েছে মাত্র 5 জন, 100 জনের মধ্যে মাত্র 5 জনকে, কিন্তু 100 জনের কাছ থেকে বর্তমানে 10 থেকে 12,000 টাকা আপনার বিলের মাধ্যমে নেওয়া হয়েছে। তাই বর্তমানে এই মিটারটা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। এই মিটারটা যাতে বন্ধ করা হয় তার প্রতিবাদে আমরা আজকে এই ধর্ণা কার্যসূচি এবং প্রতিবাদ করেছি। এবং বিশেষ করে যাতে বিলের ইউনিটটা আমাদের কম করা হয়, এটার জন্য আমরা আবেদন করছি, অনুরোধ করছি। যদি করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলব। সমস্ত করিমগঞ্জ তথা আসামে আমরা আন্দোলন গড়িয়ে তুলব। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এক রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করল অম্বিকাপুর পূর্বপাড়া এবং হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। অম্বিকা পূর্বপাড়ায় আজকের এই বিনামূল্যের শিবিরে 2 শতাধিক লোকের রক্ত সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
ফিরে এলাম বিরতির পর। মধুরবন্দ ইউনিভার্সাল নলেজ পার্ক স্কুলের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান আজ শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচিতে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল নানা কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, ফুড সাপ্লাই ইন্সপেক্টর শেখ মুহাম্মদ উল্লাহ, ডাক্তার আশিক ইকবাল মজুমদার, স্কুল পরিচালন কমিটির সভাপতি মকসুদ আহমেদ মজুমদার, সমাজকর্মী লিয়াকত আলী মজুমদার, স্কুল অধ্যক্ষ আবিদ হোসেন মজুমদার, উপাধ্যক্ষ ফেরদৌস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সবার প্রশংসা কুড়ন কণ্ঠশিল্পী খালিদা আহমেদ। আমরা যতই বলি যে আমরা সভ্য হয়ে গেছি, কারণ আমরা কাপড় চোপড় পরছি, চুল কাটছি, নখ কাটছি, আমরা সভ্য হয়ে গেছি, কিন্তু শিক্ষার ব্যতিরেকে, শিক্ষাকে বাদ দিয়ে সভ্যতার পূর্ণতা কোনোদিনই আসতে পারে না। তাই শিক্ষা অত্যন্ত জরুরি, যার জন্য আমি আজকের যারা অভিভাবক যারা আছেন তাদেরকে স্যালিউট জানাই যে তারা তাদের সন্তানদেরকে এই পড়াশোনা করার জন্য, বৃহত্তর ক্ষেত্রে পড়াশোনা করার জন্য তারা বিদ্যালয়ে তারা পাঠিয়েছেন পাঠ গ্রহণ করার জন্য, এবং যারা পাঠ দান করছেন, যারা মানুষ গড়ার কারিগর যারা, তারা অবশ্যই তাদের দায়িত্ব পালন করবেন। আমার খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটি। আমি মকসুদ ভাইকে বলেছি যে হজ থেকে আসার পর আমি খুব বেশি অনুষ্ঠানে যাই না, প্রায় 80% অনুষ্ঠানকে আমি কোনোভাবে বলে বাদ দিই। ও আমার বাড়িতে কয়েকদিন বলেছে যাওয়ার জন্য, কিন্তু আমি ওকে সময় দিতে পারছি না। তো এটা কিছুটা বিষয় আছে নিজেকে শুধরানোর, নিজের অতীতকে শুধরানোর। মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শুরু হলো উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজ। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কারুকার্য। তাদের প্রস্তুতি এবারও দর্শনার্থীদের প্রশংসা কুড়বে বলে আশাবাদী কমিটির কর্মকর্তারা। হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা প্রায় 1 বছরের প্রতীক্ষার পর আমরা আজকে আবার খুঁটি পুজো করতে চলেছি। আমাদের আজকে খুঁটি পুজো হয়েছে দুর্গাপূজার। তো আমরা 1 বছর অপেক্ষা করার পর আবার সবাই মিলে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে আমরা সমবেত হয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই মিলে আজকে খুঁটি পুজো হয়েছে। আজকে থেকে আমাদের কাজ শুরু। আর আমরা চাইছি সবাইকে, আমাদের এই দলবদ্ধভাবে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের এবারকার দুর্গাপূজার যে আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে আমরা মডেলটা তৈরি করতে চলেছি, আমাদের যে মন্দির তৈরি করতে চলেছি, এই মন্দিরের এখানে একটা স্যাম্পল রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সবাইকে আজকের দিনে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে আহ্বান করছি। আপনারা এবারের পুজোতে আমরা বিশেষ আকর্ষণীয় আমরা ব্যবস্থা করেছি, আকর্ষণীয় বিভিন্ন ধরনের ডেকোরেশনের মাধ্যমে আমরা এবারের পুজো করতে চলেছি। তাছাড়া যে আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে, আমরা ভিতরে আমাদের এই পরীর দেশ আমরা থিম সিলেক্ট করেছি। সেই পরীর দেশ, এই থিমটা আমরা আশা রাখছি এটা দর্শনার্থীদের অনেক মন কাড়া হবে। তারপর আমরা আলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমারোহ হবে। তাছাড়া আমাদের যে প্রেম মন্দির হবে, প্রেম মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা থাকবে, দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি। তাছাড়া আমাদের আরেকটা বিশালাকার ব্রিজ গত বছরও ছিল, এবার আরও সুসজ্জিতভাবে একটা বিশালাকার ব্রিজ থাকছে। ব্রিজের মধ্যে আমাদের একটা ইরানের সুবিশাল একটা টাওয়ারও থাকবে। তো আমরা আশা রাখছি দর্শকদের মন আকর্ষণ করবে। তো আমরা সবাইকে আহ্বান করছি। আগামী 23 আগস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দির সফরের দিন স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে রাইজোর দল। আজ এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর। আন্দোলনে জেলাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। আলগাপুরে এদিনের সাংবাদিক বৈঠকে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতি ডক্টর হরিকান্ত দাস এবং হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বরভুইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইজোর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ছাড়াও দীপেন দাস, আবুল হোসেন লস্কর, আলিমউদ্দিন লস্কর প্রমুখ। আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগ বর্তমানে স্মার্ট মিটারের নামে আমাদেরকে যেভাবে জনসাধারণকে যেভাবে হয়রানি করছে, যেখানে আগে বিপিএল বলুন আর অত্যন্ত আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, দরিদ্র সীমার নিচে বললেই চলে আমাদের এই জেলার সমস্ত মানুষ। এই মানুষের নুন আনতে পান্তা ফুরায় যে পরিবারগুলার, সেখানে বিদ্যুতের বিল আগে যদি 200 টাকা আসতো, আজকে স্মার্ট মিটারের নামে আজকে বিদ্যুতের বিল 800-1000 টাকা 1000 টাকা হচ্ছে। সেটা হাইলাকান্দি তথা বরাক উপত্যকার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডের উপর নির্ভর করে আমাদের উপর একটা নাবিশ্বাসের অবস্থা হয়ে গিয়েছে। কাজে বিদ্যুৎ বিভাগ আমাদের উপর যে অপরিসীম বোঝা চাপিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে রাইজের দল সিদ্ধান্ত নিয়েছে আগামী 23 তারিখ হাইলাকান্দি জেলাতে আমরা এপিডিএসএল এরিয়া ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আমরা এপিডিএসএল অফিস আমরা ঘেরাও করব এবং ঘেরাও করে আমরা এই স্মার্ট মিটারের নামে যে অতিশয্যা হচ্ছে, স্মার্ট মিটারের নামে আমাদের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বোঝার বিরুদ্ধে আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আপনাদের মাধ্যমে আমরা হাইলাকান্দিবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের বাঁচার রাস্তা হলো আন্দোলন। যদি আমরা আন্দোলনে না বেরোই এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি গর্জে না উঠি, তো ভবিষ্যতে আমাদেরকে ঘরে আলোহীন হয়ে থাকতে হবে। কালাইন ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সৌজন্যে স্থানীয় ভারত নির্মাণ বিদ্যাপীঠে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে বৃহত্তর কালাইন এলাকার 37 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মহিতোষ পাল, বরাকভ্যালি ব্লাড ডোনার্সের কাছাড় জেলার সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসক কল্যাণ চক্রবর্তী, দক্ষিণ অসম সম্মিলিত অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি নবেন্দু দাস, কাটিকুড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি জ্যোতির্ময় পাল, সম্পাদিকা অর্পণা রানী দাস সহ অন্যান্যরা। তাদের সহযোগিতায় এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম শুধু আজকে নয়, বহুবার যখন অখণ্ড সংগঠন তাদের রক্তদানের আয়োজন করেছেন তখন তারা পাশে দাঁড়িয়েছিলেন, আজও দাঁড়িয়েছেন। এবং আজকে কেন স্বাধীনতার পরে এই আয়োজনটা আমরা করেছি, আজ 18ই আগস্ট স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যেটা অনেকেই আমরা জানি না। আমরা তাকে একজন ধর্মগুরু হিসেবে জানি, কিন্তু তার লেখা বই পড়ে মাস্টারদা সূর্য সেন, গণেশ ঘোষ, প্রীতিলতা গোয়াদ্দারের মতো বাংলার দামাল ছেলেরা মেয়েরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং আমরা স্বাধীনতা সংগ্রামে স্বামী স্বরূপানন্দের অসংখ্য অবদান, তার লেখনী, তার কবিতা, এই সমস্ত কিছু আমরা দেখেছি যে পরবর্তীকালে এগুলোর সন্ধান পেয়ে ব্রিটিশ তাকে 4 বার জেলখানায় বন্দী করে রেখেছিলেন। এবং এই স্বাধীনতা সংগ্রামের কথা শুধু নয়, আমরা 26শে জানুয়ারি অলসো এবং অন্যান্য স্বাধীনতা সংক্রান্ত যেসব অনুষ্ঠান রয়েছে, সেই সব অনুষ্ঠানে আমরা স্বদেশপ্রেমী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই জীবনাদর্শকে তুলে ধরার চেষ্টা করি এবং তার সমস্ত কর্মপ্রণালীর মধ্যে রক্তদান একটা খুব ইম্পর্টেন্ট কর্মধারা আমি বলবো। কেন? কারণ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আজ থেকে প্রায় 70 বছর আগে বলেছিলেন, বিয়ের সময় লোকের কুষ্টি ঠিকুজি না মিল করে আগে দেখতে হবে তাদের রক্তের গ্রুপ কি, এবং প্রত্যেক স্বামী স্ত্রীর আগে রক্ত পরীক্ষা করা দরকার, তারপর তাদের বিয়ের অন্যান্য আলোচনায় যাওয়া দরকার। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল তারাপুর অসমিয়া বস্তির রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স, আর্টস অ্যান্ড ক্রাফটস এক্সিবিশন অনুষ্ঠিত হল। পড়ুয়াদের শৈক্ষিক বিকাশ এবং বাস্তবমুখী করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিচারক ছিলেন শিলচর এনআইটির অধ্যাপক রাজীব দে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত। আমরা প্রতি বছরই আমাদের স্কুল শুরু আছে 2017-এ এবং 2017 থেকে আজকে অবধি 2024 আমরা প্রতিটা বছর এক্সিবিশন করি সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে, এবং তাতে আমরা দেখলাম বাচ্চারা অনেক এগিয়ে গেছে। আর আমরা যখন স্কুল খুলেছি স্কুল, তখন স্কুলে ছিল আমাদের 100 স্টুডেন্টস, আর আজকের ডেটে আমাদের এখন নিয়ার অ্যাবাউট 270 এরকম স্টুডেন্ট হয়ে গেছে। তো প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে যা শিখাই, যা করি, তার থেকে আমরা দেখলাম যে
বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে এবং থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে যখনই আমরা প্রোগ্রামগুলো করাই তার অনেক ভালো ফলাফলও আমরা পেয়েছি। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে আমরা এনআইটি রাজীব দে স্যার, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এই কারিকুলামকে একটু বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি একটু এগিয়ে দেওয়ার জন্য। আর আরেকজন আর্ট অ্যান্ড ক্রাফটের হলেন গৌতম দত্ত, উনি হলেন আসাম ইউনিভার্সিটি ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট থেকে উনি এসেছিলেন। এই বছর আমরা একটু এক্সট্রা একটা চিন্তাধারা করেছি যে বাচ্চারা অনেক পরিশ্রম করে এবং প্রতি বছর তো আমরা কাপ টাপ এগুলো তো দেই, কিন্তু এই বছর আমরা একটু চিন্তা করলাম যে ওদেরকে একটু ক্যাশ প্রাইজ যদি দিতে পারি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিশাল মিছিল কালাইনে। $188 জনকে সিএএ এর আওতায় নাগরিকত্ব শংসাপত্র দিলেন অমিত শাহ। আরজি কর কাণ্ডের অপরাধীদের ফাঁসি চাইল আকসা। স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে করিমগঞ্জে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।